হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা স্টাইল বেস্ট এগ রোল রেসিপি। এগ রোল বানাতে প্রথমে আমি সালাডটা বানিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিচ্ছি। এইরকম সাইজের একটা শসাকে চপ করে নিচ্ছি। একটু পেপার কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু ফ্রেশ করিয়েন্ডার কুচি করে নিচ্ছি। 3টা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি একটু লেমন জুস, স্বাদ মতো লবণ। এগুলোকে একটু মিক্স করে নিয়ে সালাডটা রেডি করে নিচ্ছি। রোল বানানোর জন্য নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের এগ। সামান্য একটু লবণ অ্যাড করে নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পরোটা ভাজার জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান। আমি এখানে ফ্রোজেন পরোটা ইউজ করছি। পরোটা বানানোর একটা রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নেবেন। আপনারা চাইলে নর্মাল পরোটা ইউজ করতে পারেন। পরোটা ভাজতে আমি কোনো তেল ইউজ করব না, কারণ এর মধ্যে তেল দেওয়া আছে। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। মাঝে মাঝে উল্টে দিতে হবে। পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগ থেকে ফেটে রাখা ডিম। এখন ডিমের উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পরোটা। চুলার আঁচ লো থাকবে। এটাকে উল্টিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এগ রোল বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে তৈরি করে রাখা সালাদ। এর উপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলার গুঁড়া, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এগ রোল বানিয়ে নিচ্ছি। রোলটাকে 5 মিনিট পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আজকের রেসিপিটা কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।